গাজায় ইসরায়েলের হামলা আপাতত বন্ধ। শুরু হয়েছে পণবন্দি হস্তান্তর। ইতিমধ্যেই ইসরায়েলে পৌঁছেছেন ট্রাম্প। মিশরে বসতে চলেছে বিশ্ব সম্মেলন। মিশরের শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত হয়েও সম্ভবত যাচ্ছেন না নরেন্দ্র মোদী। গাজায় ইসরায়েলের হামলা আপাতত বন্ধ, পণবন্দীদের হস্তান্তর শুরু হয়েছে। এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মিশরে বসতে চলেছে বিশ্ব সম্মেলন। মিশরের এই শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত হয়েও সম্ভবত যাচ্ছেন না ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। গাজায় ইসরায়েলের হামলা আপাতত বন্ধ, বন্দীদের হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। ইতিমধ্যে হামাসের পক্ষ থেকে সমস্ত জীবিত বন্দীদেরকে আন্তর্জাতিক ত্রাণ সংস্থার কাছে ফেরত দেওয়া হয়েছে। পাশাপাশি যারা বন্দী বা আটক থাকা অবস্থায় মৃত্যু হয়েছে তাদের সবও তুলে দেওয়া হবে। অর্থাৎ এরই মধ্যে ইসরায়েলে পৌঁছেছেন ডোনাল্ড ট্রাম্প, মার্কিন প্রেসিডেন্ট। মিশরে বসতে চলেছে বিশ্ব সম্মেলন, যদিও সেই সম্মেলনে সম্ভবত যাচ্ছেন না আমন্ত্রিত হয়েও প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই বিষয়টা নিয়েই কথা বলবো। আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায় রয়েছেন আমার সঙ্গে টেলিফোনে। আশিসদা, একদিকে তো ইসরায়েলে সেখানে মানে এখন গোলাগুলির শব্দ নয়, শান্তি ফিরছে, পণবন্দীদের হস্তান্তর প্রক্রিয়া শুরু হয়েছে। এরই মধ্যে মিশরের শীর্ষ সম্মেলন, যেখানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী শোনা যাচ্ছে সম্ভবত তিনি যাচ্ছেন না আমন্ত্রিত হয়েও। সব মিলিয়ে কি পরিস্থিতি? দেখো, এই যে শীর্ষ সম্মেলন বলা হোক বা প্রায় 20টি দেশের শীর্ষ নেতাদের নিয়ে ট্রাম্প যে সম্মেলন ডেকেছেন তাই সে নামেই ডাকা হোক, এই সম্মেলনটির গুরুত্ব অনেক। 8 নম্বর হচ্ছে যে গাজাতে যদি শান্তি সত্যি সত্যি স্থাপিত হয় তাহলে প্যালেস্টাইন রাষ্ট্রকে স্বীকৃতি দিয়েই সে শান্তি আসতে পারে। যদি উল্টো কোনো পথ নেওয়া হয়, যার সম্ভাবনা প্রচুর, যে গাজার যে জমি তার বেশিরভাগটাই ইসরায়েলের দখলে থাকলো, ইসরায়েলের নিয়ন্ত্রণে থাকলো, বাকি জমিটুকু মিশর বা অন্য দেশের সেনার নিয়ন্ত্রণে চলে গেল এবং প্রকৃতপক্ষে প্যালেস্টাইন রাষ্ট্রের যে স্বপ্ন, সেই স্বপ্নকে কবর দেওয়ার চেষ্টা করা হলো। সেক্ষেত্রে কিন্তু শান্তি ফেরবার সম্ভাবনা ক্রমেই বিলীন হয়ে যাবে। আর পশ্চিম এশিয়ায় এই যুদ্ধ যদি চলতে থাকে তাহলে যে কোনো দিন সেই যুদ্ধ বড় আকার নিতে পারে। সেক্ষেত্রে ভারতের স্বার্থ অত্যন্ত গুরুত্বপূর্ণভাবে জড়িত এই গাজার ভবিষ্যতের সঙ্গে। সেই দিক থেকে শীর্ষ সম্মেলনে গিয়ে ভারতের অবস্থান, ভারতের দুই রাষ্ট্র সমাধান নীতি, অর্থাৎ প্যালেস্টাইনও থাকবে, ইসরায়েলও থাকবে, এই যে নীতি, সেই নীতির কথা জোরের সঙ্গে বলার দরকার ছিল। এবং এই সব কারণেই মিশরের রাষ্ট্রপ্রধানের পক্ষ থেকে আমন্ত্রণ এসেছিল ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর প্রতি, যে মোদীজি এই বৈঠকে থাকুন এবং ভারতের অবস্থান ব্যাখ্যা করুন। কিন্তু যেটা জানা যাচ্ছে যে মোদী এই মুহূর্তে পাকিস্তানের সঙ্গে কোনো বৈঠকে বসতে রাজি হচ্ছেন না। বিশেষ করে এমন একটা বৈঠক যেখানে পাকিস্তানের রাষ্ট্রপ্রধান রয়েছেন, হয়তোবা এমনও দেখা যেতে পারে পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরও গিয়ে হাজির হলেন, দেখা যেতে পারে। এইরকম পাকিস্তানের শীর্ষ নেতাদের পাশাপাশি আবার ট্রাম্পও রয়েছে। এইরকম একটা জায়গাতে প্রধানমন্ত্রী নিজেকে হাজির করতে চাইছেন না। সেই জন্য যেটা জানা যাচ্ছে, প্রধানমন্ত্রী নয়, যাবেন বিদেশ দপ্তরের প্রতিমন্ত্রী, কিন্তু তিনি সেখানে গিয়ে ভারতের অবস্থানটা স্পষ্ট করবে বলেই আশা করা হবে। ধন্যবাদ আশিস দা। কথা বলছিলাম আমাদের পলিটিক্যাল এডিটর আশিস চট্টোপাধ্যায়ের সঙ্গে। মিশর শীর্ষ সম্মেলনে আমন্ত্রিত থেকেও সম্ভবত যাচ্ছেন না প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী।